কেমন লাগছে শুনি? আমার হাত কুণ্ডলিনী চক্র এঁকে ফেলছে, আমি চাইছি না। অদ্ভুত লাগছে। ব্যস্ত, অনেক কিছু করে ফেলতে হবে। বাঁধন ছাড়া রং দিয়ে রঙিন করে তুলতে হবে কাগজকে। বাঁধন ছাড়া মনে হচ্ছে, চোখ বাঁধা, তারপরেও মনে হচ্ছে বাঁধন ছাড়া। হ্যাঁ, আমি কেমন যেন অন্ধকারে নিজেকে খুঁজতে চাইছি। মনে করছি লাল নিলাম, কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু পথটা বড্ড কঠিন। ছটকে বেড়াচ্ছে। আমার মনে হলো আমি কালো নিলাম। আমার একই রং পাল্টে পাল্টে যাচ্ছে, কালো থেকে নীল থেকে হলুদ থেকে গোলাপি। গভীর সমুদ্রের মধ্যে গাঢ় হলুদ দিয়ে যেন আরো ভিতরে ঢুকতে চাইছি। হাত বাড়ালেই কিন্তু রং পাবে, মন খুললেই রং পাবে। চেষ্টা তোমাকে নিজেকেই করতে হবে। আমার কোথাও যাওয়ার নেই। আজকে যে কাজটা হলো, যখন কাজ করছিলি কি মনে হলো? সত্যি কথা বলতে আমরা মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমরা মনে করি যে আমরা অন্ধকারকে খুব ভালোবাসি, আমরা অন্ধকারে বাঁচতে খুব ভালোবাসি। দুঃখের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা মনে করি ঘর অন্ধকার করে থাকতে ভালোবাসি। কিন্তু যখন চোখটা বাঁধা হলো, তখন বুঝলাম আলোর উপস্থিতিটা কতটা প্রয়োজন। একটা বিশাল বড় শূন্যস্থান তৈরি হলো চোখটা বাঁধার পর। ওই হাতের থ্রু দিয়ে মনে হচ্ছিল আলোই খুঁজছি, রং খুঁজছি না, আলোই খুঁজছি, ছোট ছোট আলোর বিন্দু খুঁজছি। তারপর কিছু আলোর বিন্দু হাতে উঠলো, উঠতে উঠতে যে সময় রঙের নামগুলো বলছি, সে সময় রং দিয়ে তো আঁকা হচ্ছিল না, বলতে পারি মনের মধ্যে যে আলোটা খুঁজে বেড়াচ্ছি, সেই আলোর বিন্দু দিয়েই আমরা খাতার পাতায় আঁকার চেষ্টা করছি। যে আলোর ভীষণভাবে অভাব বোধটা আমাদের ভেতরে জাঁকিয়ে ধরেছে, সেটাই কোনোভাবে পাতায় বার করার চেষ্টা করছি। যে আলোটা আমরা ছুঁতে পাচ্ছি না, সেই আলোটাই কোনোভাবে ভেতর থেকে বার করে আনার চেষ্টা করছি, এটাই মনে হচ্ছিল বেসিক্যালি। এবং শুধু তাই না, এটা করতে করতে এতটা কমফোর্টেবল হয়ে গেলাম যে অন্ধকারটা আর অন্ধকার মনে হতে লাগলো না। আর মনে হলো যে আমাদের ভেতরের যে আলোটা আছে, সেটাতে যথেষ্ট আলোকিত করে নিতেই পারি আমরা আমাদের জীবন। কোনো প্রয়োজন হয়তো নেই যে বাইরে থেকে আলো আসতেই হবে তবেই আমাদের জীবন আলোকিত হবে। আমাদের ভেতরের যে শক্তি আছে, তা দিয়ে আলোকিত করে নেওয়া সম্ভব, এটাই মনে হলো আমার, সত্যি বলতে। এবং শেষ করছি এটাই দিয়ে, এত রঙের মেলা, এত রঙের খেলা, সবার জীবন রঙিন হোক। প্রথমেই বলি, আমি অন্ধকারকে ভীষণ ভয় পাই, এবং যখন আমার চোখ বেঁধে দেওয়া হলো, এই ভয় পাওয়াটা আরো বাড়তে থাকলো। অদূর কোন গভীরে মনে হচ্ছিল তলিয়ে যাচ্ছি। একটা লাইন আমার মনে পড়ছে, ভেবে দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। এখানে তুমি আর আমি, আমার দুটো সত্তা, দুটো বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি তাকে ধরতে পারছি না, আমি তাকে হাত বাড়ানোর জন্য ধরতে চাইছি, এবং রঙের মাধ্যমে আমি সেই পথ খুঁজছি। রঙের মাধ্যমে আমি প্রত্যেকটা স্ট্রোকে সেই পথ খুঁজছি আমাকে ধরার, কিন্তু খুঁজে পাচ্ছি না। এই খুঁজে পাওয়ার চেষ্টাটাই আমার অভিজ্ঞতা। এটা আমার খুব সুন্দর অভিজ্ঞতা হলো, কারণ আমি নর্মালি কোনো কাজ করতে গেলে খুব হেজিটেট করি যে এটা করাটা ঠিক হবে কিনা, ভুল হবে কিনা। এখানে কোনো কন্ট্রোল ছিল না, আমি জানিও না কি রং তুলছি, কোথায় আঁকবো, কি করব, জাস্ট এঁকে গেলাম। এইরকম কাজ একটা প্রথমবারের জন্য করলাম, আমার দারুণ লেগেছে এটা। আমি বলতে চাই যে এটা একটা অনেকটা রিলিফ দেয়। আমি নিজে ওদের গান শুনতে শুনতে আঁকলাম, খুব সুন্দর লাগলো। আমি নিজেও গান গাইতে চেষ্টা করছিলাম, কিন্তু সেদিকে না ইয়ে করে আঁকাটাই আমি এঁকে গেলাম। এটা আমাকে খুব আনন্দ দিয়েছে, এবং
এটা আমি প্রায়ই করতে চাই বাড়িতে, যে কিছু না ভেবে কোন একটা এফোর পেপারে লিখে যাওয়া। এখানে অন্ধকারটা কিন্তু শুধুমাত্র কাপড় দিয়ে ঢাকা ওরকম নয়, এই অন্ধকারটা অনেক সময় মনের ভেতরেই থাকে, যেখানে কাপড় থাকে না। তো আজকে সেই অন্ধকারটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে এরকম একটা ছবি উঠে এসছে। তো সেখানে তোর যদি কোনো বক্তব্য থাকে বা কিছু বলতে চাস, তুই বলতে পারিস। প্রথমত এই রং নিয়ে খেলা করাটা ছোটবেলার স্বপ্ন, শখ, কিন্তু সেটা তো আমরা চোখ বেঁধে কোনোদিনও করিনি। চোখ বেঁধে রংগুলো অন্যরকমই রঙিন, সেই অদ্ভুত রঙিন রং দিয়ে যখন আমি কিছুই করিনি, মানে আমার যা মনে হয়েছে, আমার যখন যেরকম মনে হয়েছে আমি সেই রকম শুধু দাগি টেনে গেছি। আর প্রত্যেকটা আমার কাছে রঙের অর্থ পার্টিকুলার একটা ফিলিংস, যেটা আমি সারা জীবন ফিল করতে চাই বিভিন্ন রঙের মাধ্যমেই। তো চাই যে এই রকম রং আমার জীবনে সারা জীবন থাকুক এবং আমার বন্ধু বান্ধব সবার জীবনে রং থাকুক। রঙের মাধ্যমে আমরা যেটা প্রকাশ করতে চাই, না বুঝেই আমরা সেটা চোখ বাঁধা অবস্থায় করে ফেলেছি। তো প্রথমে ভেবেছিলাম যে খুব মস্তি হবে, তারপরে চোখ বেঁধে দেখলাম ওরে বাপরে চাপ লাগছে ভাই, তারপরে দেখলাম না আরো মস্তি হচ্ছে। তারপরে রং হাতে নিলাম, এবারে বলা হলো যে কোন রং নিতে হচ্ছে সেটা বলতে হবে। এবং রং দেখি পাল্টে পাল্টে যাচ্ছে। নিয়েছি না, প্রথমে ভাবলাম নিয়েছি সবুজ, হয়ে গেছে নীল, নীল দেখি হয়ে গেছে গিরগিটি কালারের। সে এক মজার ব্যাপার। তারপরে রঙের মধ্য দিয়ে খেলতে খেলতে এখানে একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। আশ্চর্য একদিকে, ভয়েরও একদিকে। কি এখানে আমরা সব বলে ফেলেছি, অন্তত আমি তো জানি, এখানে যে জানে, যে বুঝতে পারে, সেখানে সবটা আমার সবটা বলা আছে, আমার অবচেতনটা বলা আছে, এবং আই থিঙ্ক সবার অবচেতনটা এখানে বলা আছে। যাই হোক, নিজেরটা বলতে পারার মধ্যে একটা রিলিজ আছে, একটা রিল্যাক্সেশন আছে, সেটা হয়েছে। এটুকুই। চোখ খোলার পরে একটা অপূর্ব অভিজ্ঞতা হলো। চোখ খোলার পরে দেখলাম আলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখলাম, আলোর সৌন্দর্যকে বুঝতে শিখলাম। এটা অপূর্ব। প্রথমে যখন চোখ বাঁধছিলাম তখন ভাবছিলাম যে কি করব অন্ধকারে, কারণ অন্ধকারটা যতটা সুন্দর ততটা ভয়ও লাগে, যে অন্ধকারে কি করব, অন্ধকারটা জানি না, তো বুঝতে পারবো না কোথায় রং আছে, কোথায় খাতা আছে, কোথায় কি আছে। তারপর যখন চোখ বাঁধলাম, চোখের সামনে অন্ধকার দেখলাম, তারপর তার মধ্যে তলিয়ে গেলাম এবং আমার মনে হচ্ছিল আমি গভীর সমুদ্রে ঢুকছি। দেখতে পাচ্ছি অনেক কিছু যা খালি চোখে দেখতে পাই না, মানে এরকম বারবার মনে হচ্ছিল যেটা দেখে নি সহজে সেটাকে তো আর জানার চেষ্টা করি না, এখন যেন আমি আরো একটু জানার চেষ্টা করছি, খুঁজতে চাইছি নিজেকে, এই সব কিছুর মধ্যে কোথাও আমি আছি কিনা। খুব রিলিফ পেলাম, শান্তি পেলাম। এবং এই যে আমরা যেভাবে সাদা অংশটাকে চোখ বেঁধে রঙিন করে তুলেছি, আশেপাশটা ওইভাবে রঙিন হয়ে উঠুক। আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে, পরাণ বান্ধিবে কেমনে, আমার হাত বান্ধিবে, পা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে, আমার চোখ বান্ধিবে, মুখ বান্ধিবে,
আশা বান্ধিবি সোহাগ বান্ধিবি, তারপর কি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। হ্যাঁ, তুই তো আর আমাদের সাথে আঁকিসনি, বা আমরা কি করছিলাম তুই সবটা দেখেছিস, তুই সবটা রেকর্ড করেছিস, কিন্তু তুই তোর কি মনে হলো আমাদেরকে ওইভাবে আঁকতে দেখে, বা তুই কি ফিল করলি আমাদেরকে মানে ওই অবস্থায় দেখে? প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে সবাই চোখ বন্ধ করার চোখ মানে চোখে রুমালটা দেওয়ার পর যে জিনিসগুলো সারাক্ষণ ভাবে উঠে এসছে, যে তারা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এরকম আলোকিত, তার কারণ আমরা দেখতে পাই। এবং হঠাৎ করে একটা মাথার মধ্যে এরকম জিনিস ঢুকে দেওয়া হলো যে এখন তোমাদের চোখে রুমাল দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে রং নিয়ে আঁকতে হবে এবং তোমরা জানো না কি রং নেবে। তো তখন আমি একটা জিনিস দেখলাম, সবাই প্রথম হাত রাখছিল। তো হাত টানোতে মনে হচ্ছিল কেউ যেন সবাই যেন কিছু একটা খুঁজছে, যেটা আমরা সারাক্ষণ খুঁজে থাকি, খুঁজছি, তার কারণ আমাদের কাছে সেটা নেই। তো আমার মনে হয়েছে যে এখানে রং একটা রূপক, এখানে চোখ বন্ধটাও এক ধরনের রূপক। তো এই রূপকের আড়ালে আমরা অনেক কিছু খুঁজে বেড়াই, অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, কোথাও গিয়ে ওই অন্ধকারে থাকি অথবা থাকতে ভালোবাসি, বা কেউ ফেলে দেয় সেই অন্ধকারে। তারপরে দেখলাম সবাই সাবলীল ভাবে কিছুক্ষণ সেটা ধাতস্থ হয়ে গেল এবং সাবলীল ভাবে ওখান থেকে রং তোলার চেষ্টা করলো, এবং তারপরে এক ভাবে এক ধরনের নিজের জিনিসটা সেখান থেকে বার করলো এবং বলতে পারছে। প্রথমে বলার চেষ্টা করছিল যে কি রং নিচ্ছে, তারপরে তাদের কাছে আর কোনো তোদের কাছে মনে হয় না আর কোনো হচ্ছে গিয়ে স্পেসিফিক ছিল যে আমি এই রংটা নিচ্ছি, তখন মনে হয় সব রঙই যেন রঙিন। তো বেশ অদ্ভুত একটা জিনিস দেখলাম, সবার মধ্যে একটা উচ্ছ্বাস ছিল যে আমি প্রথমে যেটা ছিল, প্রথমে সবাই একটা একটা করে রং নিচ্ছিল, তারপরে বলছিল, তারপরে হয়ে গেল সব রঙই যেন রঙিন। এরকম যে শুধু নীলটাই রঙিন হতে পারে বা লালটা রঙিন হতে পারে, তখন হয়েছিল কি সব রংটাই রঙিন হয়েছে। আচ্ছা, বেশিরভাগ সময় এবং আমাদের যে এক্সপ্রেশন বা অভিব্যক্তি সেটা চোখের মাধ্যমে ফুটে ওঠে, এবং যেখানে আমাদের চোখটাই বন্ধ সেখানে তুই অ্যাজ আ স্পেকটেটরস আমাদের মধ্যে কি অভিব্যক্তি লক্ষ্য করলি, না ধরা কি অভিব্যক্তি আমাদের মধ্যে চোখ বাঁধা অবস্থায় ধরা পড়ছিল? আমার যেটা মনে হয় চোখ মনের জানলা। তো জানলা যখন বন্ধ থাকে, অন্ধকারে ডুবে থাকে, তখন এই রঙের প্রয়োজন হয় এবং সেটা বাইরে থেকে কেউ দেবে না, সেটাকে নিজেকেই খুঁজতে হবে। যেরকম ভাবে আজকের সবাই ওখান থেকে রং খুঁজছিল, হাতরে খুঁজছিল, তার কারণ চোখ বন্ধ ছিল। তো এক্সপ্রেশন কিন্তু প্রথম ছিল যে আমাকে খুঁজতে হবে, তারপর যখন বুঝে গেল সব রঙই রঙিন, তখন কিন্তু ওই খোঁজাটা থেমে গেল, তারপরেই সৃষ্টি হয়েছে সবকটা বেরিয়ে এসছে। তো আমি তো এটাই বলতে চাই যে নিজের মধ্যেই সবকিছু রয়েছে, রঙিন ব্যাপারটা নিজের মধ্যেই রয়েছে, সেটা আমার মনে হয় সবাইকে ছড়িয়ে দেওয়াটাই, সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা, যদি নিজের মধ্যে রঙিন ব্যাপারটা থাকে তো মনে হয় সবার মধ্যে সেটা ছড়িয়ে দেওয়াটা খুব প্রয়োজন, এবং তাহলেই মন থেকে মনে রং ছড়াবে। এবং শেষে একটাই বলতে পারি, শুভ দোল উৎসব, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা। রঙিন হোক সবার জীবন, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা। অন্দরে থাকা ফ্যাকাশে কাগজে রঙের উৎসব, সেই উৎসবে সামিল হতে নিজেদেরকে রাঙিয়ে নিলাম। তুমি রাজি থাকলে জানিও।
আমরা থাকবো তোমাকে রাঙাতে।